ইলেকশন যত কাছে আসছে ততই কিন্তু সবার মনে আরো বিষয়টি পরিপূর্ণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে ভোট আসছে ভাই, একটা ফাইট শুরু হয়ে গেছে, ইডি ভার্সেস সেন্ট্রাল, সেন্ট্রাল ভার্সেস স্টেট। হ্যাঁ, লড়াইটা অনেকটা এরকমই, কারণ অনেকেই কিন্তু বলছে আবার সেটিং। কার সাথে সেটিং? বিজেপির সাথে তৃণমূলের সেটিং। কেনই বা বলবে না? কারণ যেই মুহূর্তে আইপ্যাকের ওয়ান অফ দ্য কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে সকাল সকাল ইডি অফিসাররা পৌঁছে গেল কোল স্মাগলিং বা কয়লা কেলেঙ্কারির ইনভেস্টিগেশন করতে। সেই ইনভেস্টিগেশন করার মুহূর্তে মাঝখানে সেখানে সপাটে ঢুকে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার দলবল নিয়ে সেখানটাতে পুলিশ অফিসার নিয়ে তিনি ঢুকে গেলেন এবং হঠাৎ করে তিনি বেরিয়ে এলেন একটি সবুজ ফাইল নিয়ে। তারপরে চলে গেলেন সেক্টর 5-এর আইপ্যাকের অফিসে। অফিস থেকে প্রচুর ডকুমেন্ট নিয়ে তিনি সোজা গাড়িতে বসে বেরিয়ে এলেন এবং তখন তিনি প্রেসকে বলছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বলছেন যে এগুলো সব তৃণমূলের ডকুমেন্ট, যেগুলো পুরো ইডি ইনভেস্টিগেশনে সব খবর পাঠাতো এরা বিজেপিকে যে আমাদের কে কে ক্যান্ডিডেট হচ্ছে। এটা অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর চাল। অমিত শাহ নটি মিনিস্টার থেকে শুরু করে উনি অনেক ধরনের অনেক কিছুই বলেছেন, কিন্তু কোথাও কি কিছু একটা গন্ধ হচ্ছে। একজন স্টেটের মুখ্যমন্ত্রী, একজন সরকারি কাজ হচ্ছে, তার কাজের মধ্যে গিয়ে বাধা দিয়ে কিভাবে জিনিস নিয়ে আসতে পারে? ইডি পরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যে আমাদের কাজের বাধা দিয়েছে মুখ্যমন্ত্রী, আমরা কিছু করতে পারিনি। ইডি কি সত্যি করতে পারতো না? না সত্যি বাকিরা যারা সবাই বলে যে কোনো একটা কিন্তু সেটিং আছে সেই জন্যই? কারণ এটাও সত্যি কথা, এই সূত্রগুলো কয়লা পাচার কাণ্ডের কিন্তু উঠে আসছে বিনয় মিশ্রের নাম ধরে। বিনয় মিশ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক বলে পরিচিত, কিন্তু সেই বিনয় মিশ্র কোথায়? কোথায়? যাকে নিয়ে এত কিছু হচ্ছে, ইডি তাকে ফিরিয়ে আনতে পারছে না। তার মানে কি দেশের বাইরে বিজয় মালিয়া থেকে শুরু করে বিনয় মিশ্র কারো ফেরার টিক্কি নেই, কিন্তু ইনভেস্টিগেশন চলছে। আর ভোট যত কাছে আসে ততই ইনভেস্টিগেশনের মাত্রা বাড়তে থাকে। নেট রেজাল্ট 0। সরকারি কাজে কোনো মানুষ যদি বাধা দেয় তাহলে পরে তার এগেনস্টে তো আইপিসি বা এখন বিএনএস এর কিছু ধারা প্রয়োগ হয়। তাহলে স্টেটের মুখ্যমন্ত্রী যখন সেটা করছে তার এগেনস্টে কি প্রয়োগ হবে? কোশ্চিনটা আপনাদের কাছেই রাখলাম। এবার যখন তিনি মুখ্যমন্ত্রী হয়ে এরকম একটা স্টেপ নিচ্ছেন, তাহলে পরে কি মেসেজ যাচ্ছে দলীয় কর্মীদের কাছে যে এরকম যদি কিছু হয় তোমরাও কি সেখানে চলে যাও? অথবা সাংবিধানিক পদে থাকলে পরে এই জিনিস করা যায়? যেতেই পারে। আমার জানা নেই, আপনার জানা থাকলে পরে আপনারা উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। কারণ এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে ধরা পড়ছে। তিনি বলছেন তিনি পার্টিরও একজন কর্মকর্তা। যে আইপ্যাক পুরো ইউপি, বিহার থেকে, বাংলা থেকে সবার ভোটের ডিজাইন করে, তাদের ভোটার লিস্টে কে কে থাকবে সেই কাগজ তিনি বার করে আনছেন। হতেই পারে তিনি বার করে আনছেন, তিনি খুব মহৎভাবে বার করে আনছেন, সেটা নিয়ে বলছি না, কিন্তু এটা কি করা যেতে পারে সেটা কোশ্চেন। কারণ আমরা সবসময় দেখি একটা সেটিং এর প্রসঙ্গ। এই সেটিংটা কি হয়ে আছে বলে পরেই এইটার পরে এটা হবে, সেখানে আমি বাধা দেব না, বা বাধা দিতে গেলে পরে আমার এগেনস্টে কি হবে সেখানেও দেখা যাবে কিছু হবে না। কারণ গরু পাচার থেকে শুরু করে যা যা পাচার হয়েছিল সবাই কিন্তু এখন বাইরেই রয়েছে এবং সেটা কিন্তু তথ্য প্রমাণের অভাবেই বাইরে রয়েছে। আবার বেঙ্গলে এমন হয় যে কেউ সাক্ষী দিতে যায়, তাদের পরিবারের লোকজনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং অনেক পাচারের এই নারদা সারদা এগুলো সব কাণ্ড যখন ঘটছে অনেকে কিন্তু খুনও হয়ে গেছে। তো সেই জন্য এই যে আতাতের ব্যাপারটা এবং এই যে বাঁচিয়ে নেওয়ার ব্যাপারটা, সেখানে কিন্তু অনেকেই সিঁদুরে মেঘটা দেখছে। কারণ যখন অনুব্রত মণ্ডলকে ইডি ধরে নিয়ে যাচ্ছিল তখন কিন্তু চিফ মিনিস্টার চুপ ছিলেন। যখন জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাচ্ছিল তখনও কিন্তু তিনি চুপ ছিলেন। যখন পার্থ চ্যাটার্জিকে নিয়ে যাচ্ছিল তখনও তিনি চুপ ছিলেন। কিন্তু যখন একজন আইপিএস অফিসারকে তুলে নিয়ে যাচ্ছিল তখন তিনি গিয়ে ধন্না দিয়েছিলেন। যখন আইপ্যাকের অফিসে হানা দিচ্ছে তখন তিনি সেখানে গিয়ে কিন্তু কাগজপত্র নিয়ে আসছেন। তার মানে পুরোটাই কি ক্যালকুলেশন? আপনার কি মনে হচ্ছে? আমি কিছু বলছি না, এগুলো কি সাংবিধানিক পদে থেকে করা যেতে পারে? কোশ্চিনটা আপনার উপরই রাখলাম।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটিকে সবার মধ্যে ছড়িয়ে দেবেন, কারণ এখনো উত্তাপ অনেক বাকি, এ তো সবে শুরু।